বাংলাদেশে এখন নতুন একটি উদ্বেগ উৎকণ্ঠা, সেটি হচ্ছে উড়োজাহাজ নিয়ে। কি বাংলাদেশ বিমানের অথবা কি বিমান বাহিনীর, যুদ্ধ বিমান, ফাইটার বিমান বা মানে ট্রেনিং বিমান, যাই বলি না কেন, অন্যদিকে যাত্রীবাহী বিমান, সবগুলো নিয়ে কিন্তু একটার পর একটা দুঃসংবাদ আসছে। সর্বশেষ ওই মর্মান্তিক ঘটনার পর, মাইলস্টোন ট্র্যাজেডির পর যে খবরটা আসলো, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি। আমি গত কয়েকদিন একাধিক ভিডিও করেছি এটার উপরে মনোযোগ দিতে, কারণ যখন ফ্লাইটের যেই চাকা পড়ে গেল, বিমানের মানে ওড়ার পরপরই চাকা পড়ে গেল, সেই ঝুঁকিপূর্ণ বিমান নিয়ে বাংলাদেশে ল্যান্ড করলো, উত্তেজনা। তারপরে দুবাই থেকে একটা ফ্লাইট আসলো, আসার পর দেখা গেল যে রানওয়েতে হঠাৎ করে থেমে গেল। তারপর ট্রেনে তাকে অ্যাপ্রনে আনতে হলো। তারপরে এর আগে সম্ভবত দুবাইতে 36 ঘন্টা মানে যাত্রীদের অপেক্ষার পর তারপর তারা আসলো, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে উঠতে পারছিল না। এখন আবার সর্বশেষ ওই একই ঘটনা, যে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 148-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দুবাই থেকে আসা ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল 7টা 15 মিনিটে 287 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর 8টা 37 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, তবে পৌঁছাতে পারেনি। বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে 8টা 58 মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর 8-এ অবস্থান করছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলছেন যে বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে, যাত্রীরা নিরাপদে রয়েছেন। সকাল 10টার দিকে আজকের এই খবর। এটার মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এটা ভয়ঙ্কর কিছু বার্তা আমরা পাচ্ছি। এক, বিগত 15 বছরে বিমান প্রকিউরমেন্ট আসলে ঠিকভাবে হয়েছে কিনা, নাকি যেন তেনভাবে বিমান কেনা হয়েছে, পুরনো লক্কর ঝক্কর অথবা বাতিল প্রযুক্তির বিমান গুলো বেশি দামে, সেটা সামরিক বিমান হোক আর যাত্রীবাহী বিমান হোক। এইটার একটা থরো ইনভেস্টিগেশন দরকার, যে এইগুলিকে আসলে চলাচলের উপযোগী কিনা। আরেকটা হচ্ছে সব সময়ের জন্য যেটা মানে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা হচ্ছে মেনটেনেন্সের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনি একটা নতুন জিনিসও যদি কিনে এনে ফেলে রেখে দেন, ওটা যদি মেনটেনেন্স না করেন, ঠিক মতন যদি মানে ঘষা মাজা না করেন, সচল না করেন যন্ত্রপাতি, এগুলি বসে যাবে। তো সেইগুলির ক্ষেত্রেও কোনো অভাব আছে কিনা, আমরা তো আসলে এগুলি সরেজমিনে কোনো সংবাদকর্মীর পক্ষে সরেজমিনে যে মানে চেক করা সম্ভব না। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা এনশিওর করতে হবে যে না, সব ঠিক আছে। অন্তত মানে যেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো মাইলস্টোনের উপর, বিমান বাহিনীর যেই ফাইটার জেট বিমানটা পড়লো, তাতে কি মর্মান্তিক কাহিনী। এখনও সেই মর্মান্তিক খবর আসছে, মানবিক খবরগুলো আসছে। আমরা পড়তে পড়তে ট্রমাটাইজড, রীতিমতো বহু মানুষ কিন্তু ট্রমাটাইজড। তারা পড়তে পারছে না, তারা মানে কথাবার্তা, মানে খাওয়া দাওয়া ঘুম সব কিছুর মধ্যে কিন্তু ওই মাইলস্টোনটা ভেসে উঠছে। তাহলে ওই মাইলস্টোনের শিক্ষার্থীদের এইরকম মর্মান্তিক অবস্থা, পরিণতি, তারপর তারা যে ক্ষোভ বিক্ষোভগুলো রাস্তাঘাটে, সেগুলো পর যদি এখনো বারবার ঘন ঘন চলতে থাকে এরকম বিমানের যান্ত্রিক ত্রুটি, আমরা তো একেবারেই মানে আর মানে কি বলে সর্বশেষ সীমায় পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।